দীর্ঘ প্রায় 5 বছর ধরে গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। ভোট আসে ভোট যায়, কখনো লোকসভা আবার কখনো বিধানসভা। সাধারণ মানুষ ভোট দিয়েছেন, তাদের আশা এলাকার সার্বিক উন্নতি। আর এই উন্নয়নের কথা বলতে গেলে সবার আগে আসে রাস্তা। সেই রাস্তা এখন দূর থেকে দেখে মনে হচ্ছে আস্ত একটা পুকুর। নিত্য যন্ত্রণা নিয়ে নদিয়ার পায়রাডাঙ্গা থেকে রানাঘাট আসার গুরুত্বপূর্ণ এই রাস্তার এমনই হাল। এতটাই খারাপ, দিনের বেলায় স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগী ও সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। ছোট বড় দুর্ঘটনা প্রায়শই লেগেই থাকে। বড় বড় খানাখন্দে পড়ে গিয়ে অনেকে আহত হয়েছেন। তবুও বৃষ্টির জল যন্ত্রণা নিয়ে, প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে পায়রা গোপালপুরের স্থানীয় বাসিন্দা ও পথচলতি যানবাহনকারীদের। প্রশাসন ও পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। প্রধানমন্ত্রী সড়ক যোজনার এই রাস্তা এখনও সংস্কার না হওয়ায় রানাঘাট লোকসভার সাংসদের কাছে স্থানীয়রা নিবেদন জানালেও তা থমকে আছে। যদিও এই পঞ্চায়েত তৃণমূলের প্রধান, তিনি বলছেন, আমাদের পঞ্চায়েতের সমিতি অর্থ, সেই অর্থ দিয়ে পুরো রাস্তার কাজ সম্ভব নয়। এখানে প্রয়োজন রানাঘাটের সাংসদ ও বিধায়কের কোটার অর্থের। এদিকে আরও কি বলেছেন শুনবো। কি অসুবিধা জানেন, দুদিন করে বাবা বাচ্চা দুটো নিয়ে একদম টান কাদার মধ্যে পড়েছে, একদম ই করে সাইকেল করে নিয়ে যাচ্ছিল, তারা ওরা করে পড়ে যে একদম কি অবস্থা। রাস্তা হলে তো সবারই সুবিধা। রাস্তাটা হলে কত ভালো, এটা কি করে রাত্রে বিয়েলে এখান থেকে সব অ্যাম্বুলেন্স গাড়িতে রুগী যায় জানেন। এইটা হাই রোডে যদি অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তাতে গাড়ি যায়, এই রাস্তাটাই মেন, রানাঘাটে গাড়িগুলো সব এই রাস্তায়। তাহলে এইটা রাস্তাটা কি করলে ভালো হয় না আমাদের? হ্যাঁ, আমাদের তো জানানো আছে, আমরা এমপিকে জানিয়েছি। এবার যে এমএলএ এর যে হারা এমএলএ, তাকেও জানানো হয়েছে, তাকেও বলা হয়েছে, আমাদের প্রতিনিধিদেরও বলা হয়েছে। এবার দেখা যাক তারা কি আশ্বাস দিচ্ছেন? বলছে হবে, পুজোর আগে হবে। পুজোর আগে হবে? দেখা যাক এখন কত কি হয়। স্থানীয় বাসিন্দা হিসেবে একটাই কথা বলার, এখানে কোনো রাজনীতি নয়। মূল কথাটা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা না জেলা পরিষদের রাস্তা না পঞ্চায়েতের অধীনে রাস্তা, এই বিষয়টা দেখার কর্তব্য জনগণের নয়। মানুষ চাইছে যেন তেন প্রকারের রাস্তা সংস্কার হোক। দীর্ঘদিন ধরে যে এই অবহেলা, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে গোপালপুরের সমস্ত মানুষ তথা পায়রাডাঙ্গার সমস্ত মানুষ যাতে অবিলম্বে মুক্ত হতে পারে, সেটার জন্য আমি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি উচ্চতর কর্তৃপক্ষের কাছে। কিন্তু এই খবরটা দেখার পরে যদি কোনো উচ্চতর কর্তৃপক্ষের নজরে যায়, তার থেকে অনুরোধ করব অবিলম্বে দেরি না করে যাতে সংস্কার করা হয়। এটা জেলা পরিষদের রাস্তা না এটা এমএলএর রাস্তা না এমপির রাস্তা, এই বিষয়ে মানুষের এত জানার কোনো কথা নয়, মানুষ জানেও না। মানুষ সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ চায়, মানুষ সুস্থ জনকল্যাণমূলক কাজগুলো চায়, সেগুলো যাতে সুস্থভাবে হয় সেইটাই আমি কামনা করি। আপনার নাম? সঞ্জয় সূত্রধর। হচ্ছে বলবো যে হচ্ছে ভীষণ মানুষের বেহাল অবস্থা। পঞ্চায়েতেও এলাকার সদস্য সহ পঞ্চায়েতেও সমস্ত মানুষ আমার কাছে অনেক চিঠি করে যে দিদি এই রাস্তাটার ব্যবস্থা একটু করুন। তো সেই ক্ষেত্রে গিয়ে বলবো যে আমরা এই জন্য আমাদের এমপি সাহেবের কাছে আমরা চিঠি পাঠিয়েছিলাম। তো উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উনি সেটা আমাদেরকে রাস্তাটা করার জন্য যা ব্যবস্থা করার আমরা পঞ্চায়েত থেকে বারংবার কিন্তু আমি যা যা প্রসিডিওর করার আমার ইঞ্জিনিয়ারকে মাধ্যমে দিয়ে আমি কিন্তু সেটা করেছিলাম, টেন্ডার প্রসেস যেটা বলে আর কি করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে এমপি এ ব্যাপারে সাহায্য করেননি। তো যাকে লোকসভা গেল, উপনির্বাচনও গেল, তো আমাদের এখন নতুন সাংসদ হয়েছেন, তো আশা করব আমরা তার কাছে নিশ্চয়ই দাবি রাখবো যে তিনি যদি তার কোটার থেকে আমাদেরকে এই রাস্তাটা দেন। কারণ আমরা জেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু রাস্তাটার যে বেহাল দশা সেটা সম্পর্কে জানিয়েছি, সব তথ্যই সবার কাছে রয়েছে। সুতরাং আমরা আশা করব যে যেহেতু পঞ্চায়েত থেকে যদি বলেন কী ব্যবস্থা নেওয়া, 3.5 লাখ টাকার ওপরে গিয়ে কোনো কাজ করতে গেলে কিন্তু পঞ্চায়েত সেটা করতে পারে না। হ্যাঁ, তখন কিন্তু বিডিও জেলা পরিষদের লাগে। তো সেই ক্ষেত্রে গিয়ে বলবো যে পঞ্চায়েত থেকে এর বাইরে করতে গেলে যেহেতু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেহেতু এমপি এমএলএ কোটা এটা অনেকটা বড় প্রজেক্টের কাজ, সেটা প্রায় 20-21 লাখ টাকার ব্যাপার। সুতরাং সেটা যদি পুরো রাস্তাটা একদম টোটাল যে আপ টু রানাঘাট পর্যন্ত যদি করে ফেলা যায়, সেটা এমপি এমএলএ কোটা থেকেই সম্ভব হবে। তো তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে এ ব্যাপারে দেখানোর জন্য। এখনও আমাদের কাছে এ ব্যাপারে কোনো কিছু খবর আসেনি, আমরা জানানো আছে আমাদের তরফ থেকে। তো দেখা যাক ওনারা আমাদেরকে কি জানান, কিভাবে আশ্বস্ত করেন। তবে এমপির কাছে আমরা বিগত দিনেও কিন্তু আশ্বস্ত উনি করেও আমাদেরকে, আমরা কিন্তু আশাহত। এবার আগামী দিনে উনি কি করবেন জানি না, তবে সাংসদ আমরা পেয়েছি, ওনার কাছেও আমরা আবেদন রাখবো। আশা করি উনি আমাদেরকে নিশ্চয়ই
আমাদের মানে অবস্থাটা বিধায়ক বোঝার যিনি চেষ্টা আছেন করবেন। হ্যাঁ, বিধায়ক যিনি আছেন। একদম। আচ্ছা, আপনার নাম আর ডেজিগনেশন? গত বোর্ডেও জেলা পরিষদকে লিখিতভাবে ছবি তুলে জমা দিয়েছি, মাস পিটিশন করে। এই বোর্ডেও দেওয়া হয়েছে। এর জন্য জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি বা এমএলএ এমপি পঞ্চায়েত, আমাদের পায়রাডাঙ্গা পঞ্চায়েত, কারোর কোনো হেলদোল দেখছি না। এখানে আমি সিপিএমের মেম্বার, সত্যি কথাই, কিন্তু এখানে এই পার্টি এই রাস্তাটা দিয়ে তো শুধু সিপিএমের লোক চলাফেরা করে না, এখানে তো সব পার্টির লোকজন চলাফেরা করে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো পার্টির কোনো নেতার কোনো হেলদোল নেই। আর এটা একটা এসেন্সিয়াল রাস্তা। আমাদের ঘাটিগাছা মোড় যখন অবরোধ হয় বা অ্যাক্সিডেন্ট হয়, সমস্ত গাড়ি আমার এই রাস্তার উপর দিয়ে যায়, হসপিটালের গাড়ি এইখান দিয়ে যায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রাস্তাটাকে কোনো মানুষের কোনো গুরুত্ব দেখি না। আর এই রাস্তাটা যখন নাকি গত পুজোর আগে জগন্নাথ সরকার 20 লাখ টাকা মতো স্যাংশন করেছিলেন, টেন্ডারও হয়নি শুনেছিলাম, কিন্তু কন্ট্রাক্ট দিয়েছিলেন একজনকে, এক কন্ট্রাক্টরকে, আমাদের এই উকিল নাডারির এক কন্ট্রাক্টরকে। উনি এখানে কিছু রাবিশ ফেলে রোলারও দিয়েছিলেন। তারপরে কি করে রাস্তাটা বন্ধ হলো জানি না। কেউ বা কারা নিশ্চয়ই এই রাস্তাটা বন্ধ করার পেছনে আছে, তাদের কোনো খাওয়া খাইয়ের জন্য না কিসের জন্য জানি না, আমাদের কাছে এটা ধোঁয়াশা। কিন্তু আমার বিশ্বাস নিশ্চয়ই কেউ যে কোনো ব্যক্তি হোক রাস্তাটার পেছনে উঠে পড়ে লেগেছে না হওয়ার মতো। এখন রাস্তাটা নিয়ে ঠেলাঠেলি বেঁধেছে আমাদের এমএলএ এমপির মধ্যে। কি নাম আপনার? আমার নাম দীপা বিশ্বাস। আপনি কোন? আমি পায়রাডাঙ্গা পঞ্চায়েতের 28 নম্বর সংসদের মেম্বার। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।